দক্ষিণেশ্বরে শ্রী শ্রী ঠাকুরের কাছে ঘন ঘন আসা যাওয়া করতে করতেই গোলাপ সুন্দরী দেবী, পরবর্তীকালে গোলাপ মা, নহবতে শ্রী শ্রী মায়ের করুণাময়ী রূপটির সঙ্গে পরিচিত হন। পারিবারিক শোকে এমন শান্তির প্রলেপ শ্রী শ্রী মা তার অন্তরে মাখিয়ে দেন যে গোলাপ মা উপলব্ধি করতে বাধ্য হলেন এখানেই তাঁর চিরজীবনের আরাধ্য আশ্রয়। শ্রী শ্রী ঠাকুর জানতেন কোন হাঁড়ির মুখে কোন সরা চাপা দিতে হয়, তাই তিনি গোলাপ মা ও যোগিন মাকে শ্রী শ্রী মায়ের হাতে তুলে দিয়ে নিশ্চিন্ত ছিলেন। গোলাপ মাও দীর্ঘ ৩৬ বছর শ্রী শ্রী মায়ের ছায়া সঙ্গিনী রূপে তাঁর কর্তব্য পরম নিষ্ঠা ভরে পালন করে গেছেন। গোলাপ মাকে শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন ও সারদা, সরস্বতী, কিন্তু বাহ্যিক দৃষ্টিতে গোলাপ মা শ্রী শ্রী মায়ের অতুলনীয় মাতৃভাব ও সর্বজীবের সন্তান বোধের অপূর্ব আস্বাদ পেয়ে বিহবল মোহিত হয়েছিলেন। তিনিও শ্রী শ্রী মাকে কখনো মাতৃভাবে, কখনো কন্যাভাবে, কখনো সখীভাবে, আবার অন্তরের অন্তঃস্থলে ইহ পরকালের মুক্তিদাত্রী মহামায়ারূপে সেবা ও পূজা করতেন। শ্রী শ্রী ঠাকুর অপ্রকট হবার পর থেকে গোলাপ মাই ছিলেন শ্রী শ্রী মায়ের অন্যতমা সঙ্গিনী, সেবিকা, সচিব, কর্ত্রী। মায়ের স্নেহে তিনি শ্রী শ্রী মাকে সর্বদা আগলে রাখতেন। গাড়িতে যাতায়াত করার সময় গোলাপ মাই শ্রী শ্রী মায়ের হাত ধরে তাকে ওঠানামা করাতেন। শ্রী শ্রী মাও পরম নির্ভরতার সঙ্গে তার সমস্ত নির্দেশ মেনে নিতেন। নিষ্কাম কর্ম ও ভগবত বুদ্ধিতে সেবা, শ্রী শ্রী মায়ের এই দুই মূল আদর্শকে সামনে রেখে গোলাপ মা তার নিভৃত জীবনযাপন করতেন। ভোর থেকে রাত্রি পর্যন্ত তিনি হাসি মুখে মায়ের বাড়ির বৃহৎ সংসারের সমস্ত দায় দায়িত্ব পালন করতেন। প্রাণে প্রাণে উপলব্ধি করতেন তিনি যা কিছু করছেন তা সবই ঠাকুর ও মায়ের কাজ মনে করেই, কোনো স্বার্থ বুদ্ধিতে নয়। আবার উদয়াস্ত কর্মের অবকাশে মায়ের অনুসরণে তিনি প্রতিটি মুহূর্ত জপ ধ্যানে কাটাতেন। শ্রী শ্রী মায়ের আদর্শে অনুপ্রাণিতা গোলাপ মা দিন দুঃখীর অভাব মোচনে সদা তৎপর থাকতেন। পারিবারিক সূত্রে তার প্রাপ্য মাসিক 10 টাকার প্রায় সবটাই তিনি দান করে ফেলতেন। রোগগ্রস্ত প্রতিবেশীর জন্য ডাক্তার ওষুধের খরচ দিয়ে তিনি অনেক সময় ঋণ করতেও বাধ্য হয়েছেন, তবুও পরের সেবা থেকে কখনো বিরত হননি। এমনই ছিল তাঁর সাধনা।